আজ দেখো দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আগে আমি মাছ খেতে খেতে নিশ্চয়ই তোমরা সবাই থকে গিয়েছো। চলো তার জন্য বানাবো আজ একটা ইউনিক ধরনের মাছের রেসিপি। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো মাছের মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, হ্যাঁ, তারপর নিলাম অল্প সামান্য নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি তোমার ম্যাগি মশলা, আর নিলাম অল্প লেবুর রস, প্রয়োজন লাগলে আবার দিতে হবে, আমার কিন্তু আবার দিতে হয়েছিল। অল্প একটুকু তোমার চিনি, আবার একটু সামান্য লেবুর রসটা দিয়ে দিচ্ছি, তবে কিন্তু খুব টক করে দিও না। ওইটা দিয়ে 5 মিনিট মতো রাখবে, যতক্ষণ না মাছের তেলটা গরম হয়েছে। কড়াই দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্তই ভালো করে মাখিয়ে নেবে, ব্যাস। তার বেশি রাখার প্রয়োজন নেই, অনেকক্ষণ ম্যারিনেট করার প্রয়োজন এখানে হবে না। এবার দেখো মাছটাকে হালকা হাতে ভেজে নেবো, খুব কড়া করে ভেজো না, মিডিয়াম তবে ভেজো, আঁচটা কমিয়ে ভেজো, তাহলে মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে। ওপর থেকে দেখো তেল ছড়িয়ে ছড়িয়ে এরকম পলট পালট করে মাছটাকে ভেজে তুলে নেবো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে বা আমার ভিডিওগুলো তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। যদি আমার রান্নাগুলো তোমাদের পছন্দ হচ্ছে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। এবার দেখো ওই তেলের মধ্যে আর অল্প সামান্য তেল দিয়ে পেঁয়াজ রসুন, গোটা রসুন, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সামান্য নাড়ার পর কাঁচা ভাবটা যখন নষ্ট হয়ে যাবে তখন একটা টমেটোকে গ্রেড করে রেখেছি, সেটাকেও নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার দেখো নুন আর দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হ্যাঁ, ধনে গুঁড়ো, আর এটা দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর এটা দিলাম তোমার মিট মশলা গুঁড়ো, অল্প সামান্য গুড় আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা রেডি হোক, তাকে ভালো করে বেশ ভেজে নেবে। যখন দেখবে এরকম তেল ছেড়ে আসবে অল্প সামান্য জল দেবে, এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ মাছটা কিন্তু খুব ঝোল হবে না। এবার উপর থেকে মাছগুলোকে দিয়ে দেবে, তবে আঁচ মানে ডাউন করে মাছটাকে কিন্তু ভাজবে, যখন ভাজবে, হ্যাঁ, যাতে ভেতর থেকে কাঁচা না থাকে, কিন্তু মাছটাকে খুব কড়া করো না। ওপর থেকে একটু সামান্য লেবুর ছালকে গ্রেড করে দিচ্ছি, অল্প সামান্য দেবে, বেশি দিও না। গন্ধরাজ লেবুর যদি ছাল থাকে তাহলে দিতে পারো, খুব সুন্দর সেন্ট হবে। এবার দেখো ওপর থেকে একটু লেবুর রসও দিয়ে দিলে, গন্ধরাজ লেবুটা দিলে সেন্টটা ভালো হবে। আর যদি না থাকে স্কিপ করতে পারো। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে দিচ্ছি মাছটাতে, যাতে মশলাটা একটু ভালো করে ঢুকে যায়। এই যে দেখো মাছটা যখন দেখবে এরকম ধরনের রেডি হয়ে এসছে, ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিও। দেখবে একবার খেয়ে, আর অল্প সামান্য ধনেপাতা দিয়ে দেবে আবার নামানোর আগে। কি দুর্দান্ত স্বাদের মাছটা হয়, দেখো একবার খেয়ে, না খেলে বুঝতে পারবে। বাড়িতে সবাইকে খাওয়াবে, মাংস থেকেও বেশি টেস্ট। কেমন লাগছে কমেন্ট বক্সে জানি। যদি ভালো লাগছে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো।